রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুয়াবিয়া সম্পর্কে একটা হাদিসে বর্ণনা করেন যে আহলামু উম্মতি মুয়াবিয়া, আমার উম্মতের মাঝে মুয়াবিয়াই সবচেয়ে ধৈর্যশীল এবং সবচেয়ে সহনশীল। এটা কখন বলেছিলেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছে, পাশে শুধুই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বসা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বসা, এমত অবস্থায় গাসসান প্রদেশে, ওই সময় গাসসান মনে করেন একটা দেশ, সেইখানকার রাজপুত্র আসলো। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো এবং বসার পরে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন তাওরাত এবং ইনজিলের একজন আলেম এবং আমি গাসসানের কি রাজপুত্র, গাসসানের রাজপুত্র। তো আমি তাওরাত ইনজিল কিতাবে পেয়েছি যে আমি পাদ্রীদের কাছ থেকে জেনেছি এবং সেই জানার আলামত থেকে আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনাকে আমি কিছু উপঢৌকন দিব, আপনি কি গ্রহণ করবেন? কয় হ্যাঁ গ্রহণ করব। কয় তবে আমার মালগুলো আমি এই মদিনা থেকে 6 মাইল দূরে রেখে এসেছি, আপনি আমার সাথে কাউকে দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের যে সবচেয়ে দুইজন যে প্রসিদ্ধ খাদেম যায়েদ এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা ছিল না, তখন পাশে বসা ছিল হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়াকে বললেন যে ঠিক আছে তুমি যাও। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু দেরি করলেন না, সেই রাজপুত্রের পিছনে পিছনে চললেন। কিছু দূর যাওয়ার পরে রাজপুত্র তার আরোহীতে আরোহণ করলো আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পিছনে পিছনে চলতেছিল। তখন তার বয়স ছিল হলো 34 বছর। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বয়স। কিছু দূর যাওয়ার পরে তার পাটা ফুলে গেল, কারণ পায়ে জুতা ছিল না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছে আর আমি এমত অবস্থায় জুতার জন্য আমি আমার বাসায় যাব, এটা হতে পারে না। এরাই ছিল সাহাবী, এরাই ছিল সাহাবী। আর আজকে তো আমার আপনার আল্লাহ তাআলার কালাম, নবীর হাদিস স্পষ্ট আছে, কিন্তু তারপরেও এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দেই। পর্দার বিধানটা আজকে মুসলমানদের কাছ থেকে বিলীন হয়ে গেছে, যার কারণে তো ইসলাম প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে আজকে মুসলিমদের তাদের যে পরিকল্পনার ভিতরে আসছে, গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা যে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য কি করতে হবে, মুসলিম মেয়েদেরকে ইজ্জতকে শেষ করে দিতে হবে। এই বাংলার জমির অসংখ্য অগণিত মুসলিমদের সন্তানগুলা হিন্দুদের সাথে প্রেম করে জানে না কিসের মুসলমান, কিসের মুসলমান। তোমার মেয়ে একটা হিন্দুর সাথে কি করে, হিন্দুর সাথে প্রেম প্রীতি করে, তোমার জানা নাই, তুমি কেন বিয়ে করেছো? তোমার তো বিয়ে করার কোনো অধিকারই ছিল না। আজকে এই 22 তারিখে আজকে আমাদের একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে এই ইসকন নিয়ে কথা বলার কারণে, ইসকন যে সন্ত্রাসী একটা সংগঠন, আজকে এই যে দেশের যারা সরকার হয় তারা কি করে নিজেদের গতিকে ডেকে রাখার জন্য এই সমস্ত সন্ত্রাসীদেরকে আগিয়ে রাখে। এরাই ভালো মানুষ আর ওলামায়ে কিরাম সন্ত্রাস হয়ে যায় যখন মেম্বার থেকে সঠিক কথাগুলো বলা হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পিছে পিছে গেলেন, পাটা ফুলে গেল। তখন বলেছিল যে তুমি তোমার জুতাটা দাও, নচেত তোমার আরোহীতে আমাকে আরোহণ করাও। তখন সে বলেছিল যে কিভাবে সম্ভব, আমি তো একজন রাজপুত্র, আমি তোমাকে জুতা দিব, তুমি তো একটা চাকর। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না, চলে গেলেন। হাদিয়া উপঢৌকন নিয়ে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া রাখলেন। রাখার পরে দেখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পাটা ফুলে গেছে। তখন বলে মুয়াবিয়া তুমি কিভাবে গেলা? তখন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম ওই রাজপুত্রকে এরকম, কিন্তু সে আমার সাথে এরকম আচরণ করেছে। তার 34 বছর পরে যখন এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি হলো, দামেস্কের গভর্নর হলো, তখন এই গাসসানকে বিজয় করে। গাসসানকে বিজয় করার পরে এই গাসসানের রাজপুত্র যে 6000 বন্দী ছিল তার ভিতরে একজন ছিল। তখন তাকে বলেছিল, তাকে দেখেই সে চিনে ফেলেছে, তাকে 1 মাস রাজ দরবারে রাজকীয় অতিথি হিসেবে তাকে রেখে তাকে যখন সামনে আনছে, সে তখন সেও চিনে ফেলেছে এবং কি বলেছে, তুমি তো সেই মুহাম্মাদের সেই সৈনিক যে আমার সাথে সাথে চলতেছিল আর আমার জুতা চেয়েছিল। হ্যাঁ আমি সেই। তখন বললো যে ঠিক আছে, আমি তোমাকে সহ তোমার 6000 যেই লোককে আমরা বন্দী করেছি তোমাকে সহ আমি মাফ করে দিলাম। মেরে বাবা, ইসলাম সন্ত্রাস শেখায় না,
ইসলাম শুনতে শিখায় না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল আহলামু উম্মতি মুআবিয়া। মুআবিয়া হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল আর সহনশীল। যখনই আচরণ দেখলো, আচরণ দেখার পরে ওই গাসসানের রাজপুত্র সহ সবাই মুসলমান হয়ে গেল। মেরে বাবা, তাই এই স্বপ্ন এটা কি করা, সেটা নিজের জাগ্রত অবস্থার স্বপ্ন হোক আর ঘুমন্ত অবস্থায় যেই স্বপ্ন হোক, এটা সচরাচর সবাইকে বলা যাবে না। আর সেটা হলো সাহাবায়ে কেরাম যেরকম ভাবে সবর করেছে, এই সবরের মাধ্যমে এগুলাকে নিজের ভিতরে লালন করতে হবে। মেরে বাবা, সাহাবায়ে কেরামের আদর্শে আজকে আপনাকে আমাকে আদর্শবান হতে হবে। আজকে আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিশেষ ক্যাডার হয় কিন্তু সে সূরা ফাতিহা শুদ্ধ মতো পড়তে পারে না। বিশেষ ক্যাডার হয়, কালেমার ভিতরে দুইটা রকম, দুইটা ফরজ আছে, কালেমা জানে কিন্তু ওই রকম দুইটা জানে না। মেরে বাবা, আপনার বিচার অন্যকে কেন দেন? আপনার নামাজের যে ফরজগুলো আছে আপনি যদি না জানেন, আপনি কি নামাজ সহি মতো পড়তে পারবেন? পারবেন না। অনুরূপভাবে কালেমার ভিতরে দুইটা ফরজ আছে, এই দুইটা ফরজ যদি কেউ না জানে, এর কালেমার অবস্থা ওই রকম হবে যেরকম ভাবে নামাজের ফরজ না জানার পরে নামাজ পড়লে যে অবস্থা হবে, এর কালেমার অবস্থাও সেই রকমই হবে। মেরে বাবা, আজকে কথাগুলো রাখলাম, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে দিলের ভিতরে এই কথাগুলো বুঝে বসায়া নিজেকে চিন্তা ফিকির করে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।